ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো এবং তোমাদের বাড়িতে যে ইন্টারভিউয়ের প্রিপারেশন সেটা তোমরা খুব সুন্দরভাবে নিচ্ছ। আমাদেরও একটা ইন্টারভিউয়ের প্রিপারেশনের ব্যাচ চালু হয়েছে। আমরা ওখানে খুব অল্প কিছুজন মিলে আমরা প্রিপারেশন নিচ্ছি। তো তোমরা যদি চাও তোমরা যোগাযোগ করতে পারো এই নম্বরে, আমরা তোমাদের যুক্ত করে নেব। আর যেটা আমার এই ভিডিওর মূল বক্তব্য সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট যেটা আমাদের এই পশ্চিমবঙ্গে রিসেন্ট চালু হয়েছে এবং আমি মনে করি যে এই সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে হয়তো তোমাদের যে প্রতিযোগিতা বা তোমাদের যে আরও 5 জনের সঙ্গে যে প্রতিযোগিতা সেটা অনেকটাই কিন্তু কমিয়ে দেবে এবং তোমাকে কিন্তু তোমার যে চূড়ান্ত সফলতা সেখানে হয়তো পেতে হয়তো তোমাকে কিন্তু সহযোগিতা করবে। আর সেই সার্টিফিকেটটা কিছুই না, আমাদের EWS, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুব সদ্য আমাদের স্যাংশন দিয়ে দিয়েছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে। পূর্বে প্রথম দিকে আমাদের যদিও এটা 2019 সালে চালু করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, তবুও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম দিকে শিক্ষা দপ্তরেই প্রাথমিক তার প্রয়োগটা করা হয়, বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে। এখন বর্তমানে চাকরির ক্ষেত্রেও এটা কিন্তু আমাদের চালু করা হয়েছে। তো তার সম্পর্কে আমি দু একটা কথা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। EWS সার্টিফিকেটের ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। তো এটা এমন একটা তোমার সার্টিফিকেট যেটা শুধুমাত্র SC ST OBC এদেরকে দেওয়া হবে না, কারণ যারা অলরেডি এই ক্যাটাগরিতে বিলং করছে, যারা অলরেডি এই ফেসিলিটিগুলো পাচ্ছে, মানে বিভিন্ন সংরক্ষণের সুবিধাগুলো পাচ্ছে, তারা কিন্তু পাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা শুধুমাত্র আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে এবং তারা যদি এই সার্টিফিকেটটা গ্রহণ করতে পারে তাহলে কী হবে, তাদের জন্য টোটাল জেনারেলের যে সিট আছে সেই টোটাল জেনারেলের সিটের 10% কিন্তু সংরক্ষণ করা হবে। ধরো তোমাদের প্রাইমারি যে নেক্সট রিক্রুটমেন্ট তোমাদের বেরোচ্ছে, সেই বেরোনোতে দেখা যাচ্ছে জেনারেলে তোমার 200 ভ্যাকান্সি আছে, কথার কথা বলছি, বা 1000 ভ্যাকান্সি আছে। তাহলে 100 থাকলে 10টা, 200 থাকলে 20টা এবং 1000 থাকলে তোমার কিন্তু 100টা তোমাদের কিন্তু রিজার্ভেশন করা হবে, 100টা সিট রিজার্ভেশন করা হবে। এবং এর পাশাপাশি আমি প্রাইমারি স্কুল বলে না, বিশেষ করে যদি হাই স্কুলের রিজার্ভেশন দেখি তাহলে আরও মজা হবে, কারণ হাই স্কুলে কিন্তু আমাদের এই রোস্টার পয়েন্ট ধরে কিন্তু কাজ হয়। অর্থাৎ এক একটা স্কুলের যে পিপি হয়, যে রোস্টার পয়েন্ট ধরে যে পিপি তৈরি করা হয়, সেখানে কিন্তু ক্যাটাগরি মেনশন করা থাকে যে তার কত স্কোর হলো, পিপি স্কোর ধরে কিন্তু তাদের আমাদের প্রত্যেকটা স্কুলের ভ্যাকান্সিটা ক্রিয়েট হয়, যে সেই ভ্যাকান্সিটা SC না ST না OBC না কি। তো সেই রোস্টার পয়েন্টগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে শ্রম বিভাগ বা শ্রম দপ্তর ওনারা কিন্তু পাবলিশ করেছেন এবং ওনারা বলেছেন যে যেখানে 100 পয়েন্ট রোস্টারে যাদের ভ্যাকান্সিটা এইগুলোর মধ্যে পড়বে সেই রোস্টার পয়েন্টগুলো কিন্তু যাবে এই EWSদের জন্য সংরক্ষণের কোটায়। অর্থাৎ রোস্টার পয়েন্ট 3, 17, 25, 34, 44, 55, 62, 75, 85 এবং 95, এই 10টা রোস্টার পয়েন্ট কিন্তু চলে যাবে আমাদের হাই স্কুলের ক্ষেত্রে একদম জেনারেল EWS সার্টিফিকেট হোল্ডার তাদের হাতে। এবং সবথেকে মজার বিষয়, এই 10টা কিন্তু 10টাই যাবে না, এদের মধ্যে 5টা আবার কিন্তু আমাদের ওই এক্সামটেড ক্যাটাগরির অর্থাৎ এক্স সার্ভিসম্যান বা ভূমিদাতা এই ধরনের যারা এক্সামটেড ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু সংরক্ষণ থাকবে। আর বাকি 5টা কিন্তু সরাসরি EWS সার্টিফিকেটদের জন্য থাকবে। এবার কোনো কারণে যদি ওই এক্সামটেড ক্যাটাগরির কোনো অ্যাপ্লিক্যান্ট আমরা না পাই তাহলে সেই ভ্যাকান্সিগুলো কিন্তু আবার পুনরায় EWS-এ কনভার্ট হবে, এটাও কিন্তু নিয়মে বলা আছে। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে তাহলে এই EWS সার্টিফিকেটটা কে ইস্যু করছে। তো আমি যতটুকু জানি এটা আমাদের DM বা ADM বা আমাদের একদম SDO, মানে আমাদের যে ব্লক লেভেল মানে BDOর উপরে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের SDO, উনি কিন্তু আমাদের করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনটা আমি যতদূর জানি এখনও পর্যন্ত হয়তো অফলাইন চালু আছে, অনলাইন হয়েছে কি জানি না। মাথায় রাখতে হবে তোমাদের ফ্যামিলি ইনকাম অল ওভার মিলিয়ে তোমাদের যেন 8 লাখের কম হয়। আমি টোটাল ডিটেলসটা ডেসক্রিপশানে লিখে দেবো, সেখান থেকেও তোমরা জিনিসটা কালেক্ট করতে পারো। এবং ভ্যালিডিটি থাকবে তোমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু থাকবে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ারটা চালু হয় কিন্তু এপ্রিল থেকে এবং শেষ হচ্ছে তোমার পরবর্তী সালের মার্চে গিয়ে। তো যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রস্তুতি আর কি বাড়িতে নিচ্ছ এবং আগামী দিনে ফর্ম ফিল আপ করবে, তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ফর্ম
সার্টিফিকেটটা কিন্তু এপ্রিল মাসে তুলবে। তাহলে এপ্রিল মাসে তোমরা যদি তুলে নিতে পারো সেই সার্টিফিকেটটাও 2025-এর মার্চ মাস পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকছে। তো আশা করা যায় এর মধ্যে তোমাদের নোটিফিকেশান কোনো না কোনো মাসে আসবে এবং তাহলে তো কিন্তু তুমি সেই সার্টিফিকেট দেখিয়ে কিন্তু অ্যাপ্লাই করতেই পারবে। এবার তোমাদের এখানে আরও একটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে তোমার এইখানে এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে। খুব ছোট ছোট সামান্য ডকুমেন্টস আমি মোটামুটি বলছি, এর বাইরেও হয়তো কিছু লাগতে পারে যেগুলো তোমরা খুব অনায়াসে দিতে পারো। একটা হচ্ছে তোমার ভোটার আইডি থাকবেই, 2 নম্বর হচ্ছে তোমার প্যান, তোমার সেলফ অথবা প্যারেন্টস। যদি তুমি দেখা যাচ্ছে তোমার ভোটার আইডি হয়নি তাহলে তোমাকে এখানে কিন্তু প্যারেন্টস মানে তোমার গার্জেনের ভোটার আইডি, বা তোমার প্যান কার্ড যদি না থাকে গার্জেনের প্যান কার্ড দিতে হবে। তোমার বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট, মানে যারা নিচু ক্লাসের বলছি তাদের কথাও বলে দিচ্ছি, তোমাদের তো মাধ্যমিকের অ্যাডমিট থাকবেই। তারপরে পে স্লিপ, সেলফ অথবা প্যারেন্টস। এবার পে স্লিপ মানে যদি উনি কোনো ইনকামের চাকরি করেন বাবা তাহলে তার সার্টিফিকেট, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুমি একদম ব্লক লেভেল থেকেও নিয়ে নিতে পারো বা এসডিও লেভেল থেকে নিতে পারো। তারপর ইনকাম সার্টিফিকেট, বিডিও আমাদের ইনকাম সার্টিফিকেট সার্ভিস প্রোভাইড করেন সেটা। তোমার ফ্যামিলি ডিড মানে যেটা তোমাদের পৈতৃক সম্পত্তি আছে সেইটার, এবং একটা সেলফ ডিক্লারেশন হিসাবে অ্যানেক্সার বি বলে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এবং আরও কিছু যদি ভ্যালিড ডকুমেন্টস লাগে তুমি যে জেনারেল সেটা প্রমাণ করার জন্য সেগুলো তোমাকে দিতে হবে। মোটামুটি এই কয়েকটা ডকুমেন্টস নিয়ে তোমাদের অফলাইনে আমাদের এসডিও অফিস বা ডিএম অফিস বা এডিএম অফিস তোমরা যদি পদ্ধতি মেনে অ্যাপ্লাই করো তোমরা সেই সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে, এবং সেই সার্টিফিকেটটা পেয়ে গেলে তোমাদের কিন্তু 1 ইয়ার ভ্যালিডিটি পাবে। এবং আমি মনে করি আগামী দিনের এই পশ্চিমবঙ্গের যে রিক্রুটমেন্টগুলো হবে সে যে কোনো ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা খুব মানে মোক্ষম পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে জেনারেলদের। কারণ জেনারেলদের যেভাবে কম্পিটিশন বাড়ছে সেই জায়গায় তোমার যদি এই সার্টিফিকেট থাকে, বিশেষ করে আমি যদি প্রাইমারিটাকে দেখি তাহলে তোমাদের লাভও আছে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে তুমি যদি ভালো স্কোর করো, তুমি জেনারেল কাট অফকে ক্রস করে যে চলে যাও, তুমি তো ইডাব্লিউএস থাকলেও তুমি জেনারেলে র্যাঙ্ক করছো। এবার যদি তুমি জেনারেলের র্যাঙ্কে না আসতে পারো তাহলে ইডাব্লিউএসেও তুমি র্যাঙ্ক করতে পারো। মানে যেমন এসসি এসটি ওবিসি যারা সুবিধাগুলো পায় সেই সুবিধাগুলো তুমিও পেতে পারো। মানে একজন এসসি বা এসটি ক্যান্ডিডেট যদি ভালো স্কোর করে সে যেমন জেনারেলের র্যাঙ্কে চলে যাচ্ছে, সে এসসি এসটি ওবিসি থেকে আর কি নিচ্ছে না, ঠিক ওই রকমভাবে তোমারও ক্ষেত্রে হতে পারে। তো সেই জন্য বলবো যারা জেনারেল আছো তো চাইলে তোমরা কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা ফ্যামিলি ইনকাম 8 লাখের কম দেখিয়ে তোমরা কিন্তু বের করতে পারো। আশা করছি তোমাদের অনেকটাই সুবিধা হবে তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো এটাই বলার ছিল। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।